শহরের ব্যস্ত রাস্তায় হঠাৎ করে চোখে পড়ে শাকের ঝাঁকাহাতি কয়েকজন নারী। পদ্মার মাটির গন্ধমাখা সেই শাক যেন বয়ে আনে গ্রাম বাংলার সতেজ সুরভি। ধুয়ে কেটে সাজানো শাকের প্রতিটি গুচ্ছ লুকিয়ে আছে তাদের কঠোর পরিশ্রম আর স্বাবলম্বিতার গল্প। রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে বিকেলের আলো ফুরোতেই শুরু হয় ব্যস্ততা। সারিবদ্ধ হয়ে বসে পড়েন নগরীর শ্রীরামপুর এলাকার কয়েকজন নারী। তাদের সামনে রাখা কোটা ধোয়া শাকের স্তূপ, খেসারি, বথুয়া, বুট আর কাটাখোড়া শাকের এমন যত্নে সাজানো রূপ দেখে থমকে দাঁড়ান পথচারীরা। কেউ কেউ পছন্দের শাক কিনে নিয়ে যান। পদ্মার চরের উর্বর মাটিতে জন্ম নেওয়া এসব শাকের স্বাদই আলাদা, কিন্তু কাটা বাছার ঝামেলায় অনেকেই শাক কিনতে চান না। সেই চাহিদাকে কাজে লাগিয়েই অভিনব উদ্যোগ নিয়েছে এই নারীরা। শাক কেটে ধুয়ে বিক্রি করে শুধু নগরবাসীর মনই জয় করছেন না, নিজেরাও হয়ে উঠছেন স্বাবলম্বী। আমাদেরকে অনেক ভালো লাগে, আমরা শাক কেটে অনেক মানুষের উপকার করছি এবং তাদেরকে কাটা শাক দিতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে। আবার আমাদের কিছু টাকা রোজগারও হচ্ছে, আয় হচ্ছে। আমরা 5 বছর ধরে শাক বিক্রি করি, তোকে ভালো লাগে শাক বেচতে। দাম খেসারি শাকের দাম গোটাটা ছিল, আগে ছিল 120 টাকা, এখন 120 টাকা গোটাটা। আর এই কাটাটা 140 টাকা, আর এই ছোলাটা 140 টাকা, আর কাটাগুলো 160 টাকা। আর এই মটরের শাক 30 টাকা আটি, কাটা নিলে 35 টাকা। বাস্তবে কাটা নিলে 80 টাকা, গোটা নিলে 60 টাকা। ক্রেতারা জানিয়েছেন, ব্যস্ত নগরীর জীবনযাত্রায় শাকের মতো সহজ খাবারও প্রস্তুত করতে গিয়ে অনেক সময় কেটে যায়। কাটা ধোয়া শাক পেয়ে রান্না প্রক্রিয়া অনেক সহজ হয়ে গিয়েছে। এখানে পাওয়া শাক অত্যন্ত পরিষ্কার এবং তাজা। আসলে উদ্যোক্তাটা ভালো। আমাদের শহরে অনেকে হয়তো এই শাক গুলা বাজারেও ওরকম ভাবে কিনতে পায় না, সেই জায়গাতে এখানে এসে কিনতে পাচ্ছে। কাটার ঝামেলা নাই, সেদিক থেকেও সুবিধা অনেক কিছুর ক্ষেত্রে। গোটা শাক বা কাটা শাকের চাহিদাটা একটু বেশি, কারণ শহরের লোক যেভাবে কেটে দেয় শহরের লোক কাটতে পারবে না। ওরা যত ছোট করে কেটেছে না, আমরা তো এইভাবে কেটতে পারবো না। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বিক্রেতারা জানান, তারা সাধারণত পদ্মার চর থেকে শাক সংগ্রহ করেন বা স্থানীয় জমির মালিকদের কাছ থেকে কিনে এনে বিক্রি করেন। কাটা শাক বিক্রি করার পর তারা প্রতিদিন গড়ে 3 থেকে 400 টাকা লাভ করছেন। এতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।